নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর গণিতের 17 নম্বর স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। 17 নম্বর স্কুলটির নাম হলো সিংহল গোলাপ মহিম মন্দির প্রাথমিক বিদ্যালয় সিং 2। একই প্রশ্নটি আছে শূন্য স্থান পূরণ করো। পরের প্রশ্নটি আছে দুটি বিজোড় সংখ্যার যোগফল একটি ড্যাশ সংখ্যা হয়। দুটো বিজোড় সংখ্যা, একটা 3 একটা 5, 5 আর 3 যোগ করলে হয় 8, 8 সংখ্যাটি জোড় সংখ্যা, জোড় সংখ্যা হয়। খ 0/7 সমান কত হবে? শূন্যই হবে। গ 2 ও 3 উভয় দ্বারা বিভাজ্য সংখ্যাটি ড্যাশ দ্বারা বিভাজ্য হবে। কত দ্বারা বিভাজ্য হবে? 6 দ্বারা বিভাজ্য হবে। ঘ 8 জোড়া 5টি সমান কত? 5 8 জোড়া 5টি, 8 জোড়া মানে 8 গুণ 2 16 যোগ 5, 16 আর 5 21। 387 পয়সা সমান 3 টাকা 87 পয়সা। এই প্রশ্নটি বলছে সঠিক উত্তরের নিচে দাগ দাও। ক বৃত্ত গঠিত হয় সরল রেখা না বক্ররেখা দিয়ে? বক্ররেখা দিয়ে। খ যোগের সংক্ষিপ্ত রূপটি হলো গুণ না ভাগ? গুণ। গ বর্গক্ষেত্রের বাহুর সংখ্যা 6টি না 4টি? 4টি। ঘ প্রদত্ত চিত্রটিতে ত্রিভুজের সংখ্যা 5টি না 6টি? 1 2 3 4 5 6। তিনের প্রশ্নটি বলছে সঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন আর ভুল উত্তরের পাশে কাটা চিহ্ন দাও। ক বিজোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলে জোড় সংখ্যা হয়, এটা ঠিক। খ 7টা 6 এর যোগফল 24 না? 6 7 42 হবে, তাহলে এটা ভুল। গ কোন ভাগ অঙ্কের 7 ভাজক হলে 9 ভাগশেষ হবে না? ভুল। ভাজকের থেকে ভাগশেষ সবসময় ছোট হয়। ঘ গুণ্য সমান গুণা গুণিতক গুণফল, এটাও ভুল। চারের প্রশ্নটি বলেছে নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। ক একটি 200 টাকার নোট খুচরো করলে কতগুলি 5 টাকার কয়েন পাওয়া যাবে? 200 ভাগ 5, 5 4 20, 0 5 0 0 তাহলে 40টি। খ একটি গাড়িতে 9টি চাকা লাগে, 45টি চাকা কতগুলি গাড়িতে লাগানো যাবে? কি করতে হবে? 45 ভাগ 9 করলে পেয়ে যাবো, তাহলে 5 9 45। আমি একবার দিচ্ছি, 45টি চাকা কতগুলি গাড়িতে লাগানো যাবে? 5টি গাড়িতে। গ ভাজক 7 ভাগফল 10 ভাগশেষ 2 হলে ভাজ্য কত? ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যোগ ভাগশেষ, এই সূত্রটা আমরা জানি। 7 10 70 যোগ 2 সমান 72, তাহলে ভাজ্য কত? 72। পাঁচের প্রশ্নটি আছে নিচের প্রশ্নগুলি সমাধান করো। ক দিদিমণি ক্লাসে 254টি বই নিয়ে এলেন। প্রত্যেককে 5টি করে বই দেওয়ার পর বাকি বই আলমারিতে রেখে দিলেন। কতগুলি বই দিদিমণি আলমারিতে রাখলেন? দিদিমণি কতজনকে বই দিলেন? কি করবো? 254 ভাগ 5 করলেই পেয়ে যাবো। 254 ভাগ 5, 5 5 25, 4 9 500। অতএব কি লিখে দেবো যে কতগুলি বই দিদিমণি আলমারিতে রাখলেন? 50টি বই দিদিমণি আলমারিতে রাখলেন। দিদিমণি কতজনকে বই দিলেন? তারপর এটা ভুল দিলাম, এটা 4টি বই দিদিমণি আলমারিতে রাখলেন, দিদিমণি 50 জনকে বই দিলেন। খ তোমার বাবা বাজার থেকে 8 জোড়া কলা কিনে এনেছেন। বাড়িতে আরো 3 জোড়া কলা ছিল, তা থেকে মা তোমাকে 3 জোড়া ও ভাইকে 1 জোড়া কলা দিলেন।
এখন আর কটি কলা বাড়িতে থাকলো। এখন কি করবো? বাবা বাজার থেকে 8 জোড়া কলা কিনে এনেছেন। বাবা বাজার থেকে 8 জোড়া কলা কিনে এনেছেন। 1 জোড়া মানে কটা? দুটো। তাহলে 8 জোড়া মানে 8 গুণ 2 সমান 16টি। বাড়িতে আরো 3 জোড়া কলা ছিল। বাড়িতে 3 জোড়া কলা ছিল, মানে 3 গুণ 2 সমান 6টি। তা থেকে মা তোমাকে 3 জোড়া, ভাইকে 1 জোড়া দিলেন। মোট কলা 16 যোগ 6, 22। তার থেকে মা 3 জোড়া আমাকে 3 জোড়া, 3 গুণ 2 সমান 6টি, ভাইকে 1 জোড়া মানে 2টি। অতএব 6 যোগ 2 সমান 8টি কলা দিলেন। এখন আর কটি কলা বাড়িতে থাকলো? অতএব এখন 22 বিয়োগ 8 আর 9 10 11 4 পেলে 14টি কলা বাড়িতে থাকলো। তোমরা এইভাবে লিখে লিখেও করতে পারো, অথবা আর একটা লিখে দিচ্ছি নিয়ম, সরল করেও করতে পারো। 8 যোগ 3 বিয়োগ 3 যোগ 1 গুণ 2, এটাও করতে পারো। 8 9 10 11 বিয়োগ 3 1 4, 7 গুণ 2 সমান 14, এইভাবেও করতে পারো। গল্প সাথে বলেছে, গোপাল দাদা গোপালকে 40 টাকা 50 পয়সা দিলেন। গোপাল 7 টাকা 50 পয়সা ফুচকা ও 5 টাকা আলু কাঠি খেয়েছে। এখন গোপাল কাছে কত টাকা আছে? এই অঙ্কটা অনেকগুলো সাথে করিয়ে দিয়েছি। দেখো লিখে নিচ্ছিল, যোগ করবো। 7 আর 5 12, 12 টাকা 50 পয়সা। এবার গোপাল দাদা গোপালকে কত টাকা দিয়েছিল? 40 টাকা 50 পয়সা। তার থেকে 12 টাকা 50 পয়সা বিয়োগ করে দেবো। 8, তাহলে 28 টাকা। অতএব লিখে এখন গোপাল কাছে কত টাকা আছে? এখন গোপাল কাছে 28 টাকা আছে। ছয় প্রশ্নটি বলেছে, বিভাজ্যতার নিয়ম অনুযায়ী সংখ্যাগুলিকে নির্দিষ্ট ঘরে বসাও। 2 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, 2 ও 3 দ্বারা বিভাজ্য। 2 দ্বারা বিভাজ্য 600 হবে, 2 দ্বারা বিভাজ্য 600, 372 আর 256। 3 দ্বারা বিভাজ্য হবে 500, 600 হবে, শূন্য থাকলে হবে, তারপর হবে 573 আর হবে 372। আর 2 ও 3 দ্বারা বিভাজ্য হবে 600 হবে, আর হবে 372। তোমরা ভাগ করেও লিখে নিতে পারো। 7 প্রশ্নটি বলেছে, গল্প লিখে কষে দেখাও। কোনটি বলা আছে? তাহলে দেখো লিখবো, ঝুড়িতে 15টি ফল আছে, তাহলে একটি ঝুড়িতে কটি বল থাকবে? ঝুড়িতে 15টি বল আছে, তাহলে একটি ঝুড়িতে কটি বল থাকবে? 15 ভাগ 3 সমান 5। একটি ঝুড়িতে 5টি বল রয়েছে। তাহলে স্টুডেন্টস, আজকে ক্লাসটি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি ক্লাস নিয়ে যাবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।